আসসালামু আলাইকুম। বানি এফ ভিক্টর আপনাকে যুক্ত করা আছে, বলেন। বানি এফ ভিক্টর আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে, সেটাতে চাপ দিলে আমরা কথা শুনতে পাবো। বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আশা করছি আপনি ভালো আছেন। হ্যাঁ, আহ, বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল। আপনি একটা ভিডিওতে বিষয়টাকে এভাবে ডিসক্রাইব করেছিলেন, লাইক আপনার যদি মানে আপনি সরি, আমি আসলে মানে বাংলাটা, আই মিন আই ক্যান অর্গানাইজ দ্য সেন্টেন্সেস প্রপারলি। তো আমি আপনার যেটা বলতে ইংরেজি চাচ্ছিলাম। বাংলা যেটাই হোক আপনি বলতে পারেন, আমরা ইংরেজি বাংলা দুইটাই বুঝছি। আপনার যদি ওকে। জার্মান ভাষায় বলতে হয় জার্মান ভাষায় বলতে পারেন, হিন্দি ভাষায়ও যদি পারেন হিন্দি ভাষায় বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আসিফ ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার যে ভিউটা, আমি কিছুদিন ধরে আপনার ভিডিও দেখেছি। তো আমি যেটা বুঝেছি যে লাইক এই যে রিলিজিয়ন, যে লাইক এস্টাবলিশড রিলিজিয়ন যেগুলো, সেগুলোর যে মিথোলজি গুলো আছে, সেগুলোকে অনেকেই মানে মানে বাস্তব বলে বিশ্বাস করে। তো যদি ইসলাম যে রিলিজিয়নটা যে আছে, সেটা সম্পর্কে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে যদি ওই যে ওহীগুলো যে প্রফেট মুহাম্মদের উপর আহ, আহ, নাজিল হতো, তো সেগুলো যদি লাইক কোনোভাবে উনি যদি সেগুলো মিথ্যে বলে থাকেন, বা মানুষকে যদি সেই গল্পগুলা বুঝিয়ে মানেন যে কে নবী হিসেবে ক্লেম ওয়েট করে ওয়েট থাকেন। ওয়েট ওয়েট আপনি একটু তাহলে এই ঘটনাটা একটু বলেন তো, যে মোহাম্মদের কাছে ওহী নাজিল হতো। প্রথম ওহীটা নাজিলের ঘটনাটা আমাদেরকে একটু বলেন তো, আমরা একটু আগে দেখি যে ঘটনাটা বিশ্বাসযোগ্য, যথেষ্ট বিশ্বাসযোগ্য হয় কিনা। কারণ হচ্ছে গিয়ে আমাদের তো আহ, এরকমের তো যে কেউ দাবি করতে পারে, তাই না? যে আমার কাছে ভাই এলিয়ানরা আমাকে মেসেজ দেয়, হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে এলিয়ান মেসেজ দেয়, এরকম তো যে কেউ দাবি করতে পারে। তাহলে আপনি প্রথম যে মোহাম্মদের কাছে ওহীটা নাজিল হলো, সেই ঘটনাটা সম্পর্কে আপনি কি জানেন সেটা একটু আমাদেরকে একটু বলেন তো, আগে একটু শুনি যে ঘটনাটা কি, কেমনে কি হইলো, একটু দেখি তো ভাই, বলেন তো। আসলে ভাই সরি, আমি মানে ঘটনাটা জানি না, মানে ও, পুরোপুরি ঘটনাটা আর কি। জানেন না, পুরোপুরি জানেন। আপনি না, আমি মুসলিম ফ্যামিলির? আমি আপনি মুসলিম ফ্যামিলির? না, আমার মা হিন্দু, আমার বাবা মুসলিম। আচ্ছা, তাহলে আপনি জানেন না যে ওই যে হেরা পর্বতের গুহায় নবী বসে ছিল, তারপরে জিব্রাইল আইলো, আইসা তারপর বললো পড়ো তোমার প্রভুর নামে, এই গল্প আপনি শুনেন নাই কোথাও? হ্যাঁ, আমি এগুলো শুনেছিলাম। ওই যে একটা পর্বতে উনি ধ্যান করতেন। ওই যে হিন্দু ধর্মের যে আহ, ওই যে মঙ্করা যে আছেন, তো ওনারা যেভাবে মানে ওই যে ধ্যান করেন, মানে উনিও মানে সেরকম করতেন আর কি। ওটা শুনেছিলাম আমার বাবার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ধ্যান করতে তারপরে কি হইলো, ওই যে গুহার, ওই হেরা পর্বতের গুহা নাকি, তারপরে জিব্রাইল আসলো একদিন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইরকমই। আচ্ছা, জিব্রাইল নামক একটা ফেরেশতা এসে বললো এই যে তোমার মানে, তারপরে মোহাম্মদ ভয় পাইলো নাকি? হ্যাঁ। তারপরে কি হলো? ভয় পাওয়ার পরে একটু কি জানেন আপনি? আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি, কি না, জানেন না, আপনি? আমি আসলে আমি হয়তো বুঝে বলতে পারছি না। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার একটা ভিডিওতে ওইরকম মানে কথাটা আপনি বলেছিলেন যে নবী মোহাম্মদ যখন মানে হি ওয়াজ সো না, ক্লোজ টু দ্য ডেথ। হ্যাঁ, সেটাতে উনি আমরা যখন যাচ্ছি মানে তো। সেটাতে আমরা যাচ্ছি ভাই। আগে একটু এই যে ওহী যে নাজিল হইতো, সে মানুষকে এসে বলছিল যে তার কাছে ওহী নাজিল হয়। হ্যাঁ, এইটার সত্যতাটা তো আমাদের যাচাই করে দেখতে হবে। কারণ এই ধরনের দাবি তো যে কেউ করতে পারে। আমরা তো এটার একটা হ্যাঁ, সত্যতা যাচাই করার একটা মানে দরকার আছে নাকি? হ্যাঁ, এগুলো তো আসলে মানে এগুলোর তো কোনো এভিডেন্স নাই, সেটা আমি জানি। হ্যাঁ, এভিডেন্স তো নাই। তারপরেও যদি আমরা তর্কের খাতিরে গল্পটাকে আমরা নেই। গল্পটা হ্যাঁ। একটু, গল্পটার ভিতরে তো ইন্টারনাল ইনকনসিস্টেন্সি আছে, কন্ট্রাডিক্টরি বক্তব্য আছে। তাহলে আমরা কিভাবে এই রকমের একটা মানে প্রবলেমেটিক গল্পকে বিশ্বাস করব, একটু বলেন তো। যেমন আপনাকে আমি আহ, এখন দেখাচ্ছি যে ওই মানে হেরা গুহাটা কতটুকু ছিল, মানে সাইজ কতটুকু ছিল, সেটা কি আপনি কখনো দেখেছেন, হেরা পর্বতের গুহাটা? না, আমি আসলে দেখি নাই। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। আমি এআই দিয়ে ওই মানে ওই গুহাটার মাপ নিয়ে আমি এআই দিয়ে এটাকে বানিয়েছি। মাপটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে হেরা পর্বতের সেই গুহা। এই ও, গুহার ভিতরে মোহাম্মদ ধ্যান করত। মাপ হচ্ছে এক্স্যাক্টলি এইটা। আমি মাপটা একদম এক্স্যাক্টলি যে মাপটা, সেই মাপটা নিয়ে আমি এআই দিয়ে এই ছবিটা যদিও এআই দিয়ে বানানো, কিন্তু মাপটা একদম হুবহু, এবং স্ট্রাকচারও একদম হুবহু। এখন আপনি একটু বলেন তো, এই গুহার ভিতরে দুইজন মানুষ চাপাচাপি করতেছে, বুকে চাপাচাপি করতেছে, এইটা কি একটা রিলায়েবল গল্প কিনা? আহ, না, এটা তো মানে আসলে খুব টাফ বিলিভ করা। এইখানে তো ভাই একজন মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, দুইজন মানুষ গলা চাপাচাপি করে মানে কোলাকুলি কেমনে করবে, মানে বুক চাপাচাপি কেমনে করবে? দুইটা বেটা মানুষ, বড় সড়ো বেটা মানুষ বুক চাপাচাপি করবে। এটা তো ভাই কোনো রিলায়েবল গল্পই না। মানে পুরো গল্পটা তো বোঝাই যাচ্ছে। ওই যে দেখেন, যদি ভিতরের যে ইয়াটা আছে, অংশটা আছে, সেখানে যদি ধ্যান করতে, তাহলে তো আরো সমস্যা। সেখানে তো একজনের জায়গা হয় না। আর বাইরের ওখানে কি ওনার সাহাবীরা ছিলেন? উনি না, ওইখানে সাহাবী ছিল না। ওইখানে মোহাম্মদ একলা নাকি ধ্যান করতো। এই গুহার ভিতরে বৈশা ধ্যান করতো। এই গুহার ভিতরে নাকি এই যে মানে জিব্রাইল আইছিল।
তো এটা ভাই কিভাবে সম্ভব? সেটা তো একটা কোয়েশ্চেন ডেফিনিটলি। তাহলে আপনি একটু চেক করে দেখেন হেরা পর্বতের গুহাটা কতটুকু লম্বা, কতটুকু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু। আমি নিশ্চিত যে এই আপনি মানে যদি সার্চ করেন তাহলে এটাই পাবেন। এবং জিব্রাইল নাকি ৬০০ ডানার ছিল, ৬০০ টা ডানা ছিল জিব্রাইলের। ৬০০ ডানাওয়ালা একটা বিরাট আকার মানে ফেরেশতা এই চিপার ভিতরে ঢুকলো কেমনে? এটা তো বোঝাই যাচ্ছে যে এটা কোনো বিশ্বাসযোগ্য গল্পই না। এটা তো একটা বানানো গল্প, বানোয়াট গল্প। হ্যাঁ, আমি জানি এগুলা যে মানে মিথোলজিক্যালি প্রেসক্রাইব করা হয়েছে এগুলা, কিছুটা জানি এগুলা। তাহলে আমরা কিভাবে এই ধরনের গল্পগুজবে বিশ্বাস করব? আমাদের তো এই গল্পগুজবে বিশ্বাস করার মতো কোনো প্রমাণ তো নাই, কোনো যুক্তিও তো নাই। যুক্তিও তো দেওয়া হচ্ছে না এখান থেকে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। প্রমাণ, যুক্তি কোনো কিছুই নাই। কিন্তু আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম লাইক ওই যে যখন প্রফেট মুহাম্মদ মানে মরে যাচ্ছিলেন, তখন আপনি বলেছিলেন যে উনি সূরা পড়ে উনি নিজেকে মানে ঠিক করতে চাচ্ছিলেন। তো মানে হ্যাঁ, এটা যদি উনি তো নিশ্চয়ই জানতেন যে সূরাগুলো আসলে উনি এখান থেকে বা কপি করেছেন বা এই যে মিথোলজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার যে মানে উনি এড করতে চাইছিলেন তখন। তো এগুলা তো তিনি জানতেন। তাহলে কেন তিনি মানে এই যে সূরাগুলো নিজের উপরে মানে লাইক মানে মেডিকেট করতে চাইছিলেন নিজেকে সূরা পড়ে। এটা আপনি কেন এটা মানে কি ভাবেন? এটা বুঝতে হইলে একজন মানে আপনি যদি একজন আ সিজোফ্রেনিয়ার রোগীদের সাথে কখনো আপনার কথা হয়েছে? যাদের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে এরকম হ্যাঁ, আমি একটা কোনো মুভি দেখেছিলাম ওই যে 'মুন নাইট' এ ওই যে ২ টা ডুয়াল পার্সোনালিটি থাকে। ডুয়াল একটা সিরিজ পার্সোনালিটি থাকে দেখেছিলাম। এরকম সিরিজ দেখেছেন। এই রকমের কিছু মানুষের কিছু ডুয়াল পার্সোনালিটি থাকে যারা মনে করে যে তারা এটার আরেকটা মানে টার্ম আছে মেসিয়া কমপ্লেক্স। মেসিয়া কমপ্লেক্স এর নাম শুনেছেন? না আমি শুনি নাই। মেসিয়া কমপ্লেক্স হচ্ছে গিয়ে কিছু মানুষের ভিতরে এরকমের একটা মানে মানে সাইকোলজিক্যাল প্রবলেম থাকে যারা মনে করে তারা মানব জাতির উদ্ধার করতে পৃথিবীতে এসেছে। অমিত ভাই মেসিয়া কমপ্লেক্স সম্পর্কে আপনি কি ডিটেইলস একটু বলবেন? অথবা এই যে খুব ডিটেইল স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার? হ্যাঁ, সেটা প্লিজ স্প্লিট পার্সোনালিটি বলতে পারি। কিন্তু মেসিয়া কমপ্লেক্স সম্পর্কে খুব বেশি জানি না। তবে আপনি যেটা বলেছেন সেটা ঠিকই। যে অনেক সময় অনেক মানুষের এরকম এই ধারণা থাকে যে তারা এই সমস্ত জাতিকে উদ্ধার করতে এসেছে, সারা পৃথিবীকে উদ্ধার করতে এসেছে। কিছুটা তাদের মধ্যে ওই একটা কাইন্ড অফ মানে একটা কি বলে? একটা ইম্পোর্টেন্স যে সারা সমস্ত কিছু তার চারদিকে ঘুরছে। সে যা বলে সেটাই সত্য। তার সাথে একটা স্পেশাল কানেকশন আছে। কোনো একটা ডিভাইন কোনো একটা কানেকশন আছে। এই ধরনের জিনিসগুলো তারা মনে করে। এবং এই কানেকশন অনেক সময় দেখা যায়। আর স্প্লিট আর পার্সোনালিটি ডিসঅর্ডার? হ্যাঁ, আর স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার এটাকে আগে একসময় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বলা হতো। যেখানে অনেক মানুষ নিজেকে অনেক সময় এই জিনিসটা আমি নিজে দেখেছি আসিফ ভাই। একজন আমি আমরা তখন ওই ইন্টার্নশিপ করতাম। তখন একজন ভদ্রলোক তার সমস্যা হচ্ছে সে আ মানে কোনো কিছুই ঠিকভাবে করতে পারে না। কোনো কিছুই কোনো কিছু করতে পারে না। কখনো সে নিজেকে একজন অফিসার মনে করে, কখনো সে মনে করে সে অন্য কোথাও একটা কাজ করে। কখনো সে নিজেকে একজন দাম্ভিক ব্যক্তিত্বের মধ্যে সে চলে আসে। তো এরকম হচ্ছে বিভিন্ন ধরনের সে নিজের আইডেন্টিটি গুলোকে পরিবর্তন করে। সেখানে কিন্তু সে প্রিভিয়াস যে ঘটনাগুলো ঘটছে সেই জিনিসগুলোকে পর্যন্ত সে মনে পর্যন্ত রাখতে পারে না। এরকম সে নিজেই ডিসক্রাইব করত। যে ধরুন সে বেরিয়েছে, কোনো একটা কাজে যাবার জন্য বেরিয়েছে। আবার ফিরে আসে। ফিরে এসে সমস্ত অ্যাটায়ার সে চেঞ্জ করে অন্য কোনো কাজে গেছে। সেখান থেকে আবার চলে এসছে। এসে আবার একটা অন্য কিছু একটা করেছে। তো এরকম হচ্ছে কন্টিনিউয়াসলি সে এরকম হচ্ছে সারাদিন হচ্ছে সে এরকম করতে থাকতো। তো এখন এইগুলো মানে এই ধরনের ইয়েগুলো এই স্প্লিট পার্সোনালিটিস গুলো এক্সাক্টলি যে কেন হয় তার প্যাথোলজি আমাদের কাছে সঠিকভাবে জানা নেই। তবে এই ধরনের ঘটনা আসলে প্রচুর পরিমাণে এগুলো দেখা যায়। সেখানে মেমোরি লস থাকে। সেখানে তারা মনে করে যে একটা ডিট্যাচড তারা হচ্ছে মানে তারা নিজেদের বডি থেকে বা মাইন্ড থেকে তারা ডিট্যাচ হয়ে গেছে এই ধরনের তাদের ফিলিং হয়। তারা এরকম মানে ডিস্টিংক্ট মানে আলাদা ৩-৪ টে পার্সোনালিটি তাদের মধ্যে একই সাথে থাকতে পারে এবং এবং সেগুলো খুব মানে কন্ট্রাডিক্টরি পার্সোনালিটিও হতে পারে। ধরুন কোনো একটা সময় সে হয়তো খুব একটা কেয়ারিং ফাদার কিন্তু কোনো একটা সময় সে হয়তো খুব একটা নার্সিসিস্ট একটা পার্সোনালিটি। তো এই ধরনের সমস্যাগুলো অনেক সময় দেখা যায় এই স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার এর ক্ষেত্রে আসিফ ভাই। তো ইয়া ভাই ভিক্টর ভাই আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মোহাম্মদের ক্ষেত্রে আসলে কেসটা কি সেই বিষয়ে আমরা মানে শতভাগ নিশ্চয়তার সাথে কিছু বলতে পারি না, কারণ এটা বহু পুরনো ঘটনা। কিন্তু এইটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মোহাম্মদের যে কথাগুলো সেগুলো মিথ্যা ছিল, সেগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই। এমন এমন কথা সে বলে গেছে যেগুলো একদমই ভোকাস, একদমই মানে মানে অশিক্ষিত মূর্খ চুনাহাগা লেভেলের কথাবার্তা। যেমন একটা উদাহরণ দিই আপনাকে। মোহাম্মদ বলে গেছে ৭টি আজওয়া খেজুর যে সকালবেলা খাবে কোনো বিষক্রিয়া তার উপরে কাজ করবে না। সেই দিন কোনো বিষক্রিয়া তার উপর কাজ করবে না। এইটা একদম
এটা মুহাম্মদের একটা সহিহ হাদিস। এই হাদিসটা একদমই বোগাস। কোনো মানুষ যদি এই মানে সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, পটাশিয়াম সায়ানাইড খায়, তাহলে ডেফিনিটলি সেই বেটা মারা যাবে। এমনকি মুহাম্মদ নিজেও বিষ খায় মরছে। মুহাম্মদকেও তা ওই বিষ মানে ওই 7টি আজওয়া খেজুর রক্ষা করতে পারেনি। এই সমস্ত জিনিসগুলো, এবং মুহাম্মদের উপরে যে ওহী নাজিল হইতো তখন সে উটের মতো শব্দ করত। হ্যাঁ, সে অজ্ঞান হয়ে যেত, মৃগী রোগ হইতো তার। এই আপনি যদি চান তাহলে আমি আপনাকে মুহাম্মদের যে মৃগী রোগের উনি মানে উনি লক্ষণ। উনাকে কি পয়জন করা হয়েছিল ওই যে হ্যাঁ, প্রফেট পয়জন করা মোহাম্মদ? হয়েছিল। খায়বারের যুদ্ধে তাকে মানে সে একটা ইহুদি গোত্রের সবাইকে মেরে ফেলছিল। ইহুদি গোত্রের সমস্ত পুরুষদেরকে মেরে তাদের নারীদেরকে গনিমতের মাল হিসেবে, সেক্স স্লেভ হিসেবে বন্দী করেছিল, সেক্স স্লেভ বানাইছিল তাদেরকে। তখন ওই গোত্রের একজন মহিলা একটা মানে ভেড়া রান্না করে ভেড়ার রানের ভিতরে ভালো করে বিষ মাখায় মোহাম্মদকে দিছিল। মোহাম্মদ এটা খায়। মোহাম্মদ দীর্ঘদিন অসুস্থতায় ভুগছে, বেশ কয়েক বছর অসুস্থতায় ভুগছে। তারপর একসময় ওই বিষের ব্যথাতেই সে মারা যায়। সেটা নিয়ে যদি আপনি আলোচনা করতে চান বা রেফারেন্স গুলো দেখতে চান তাহলে ওইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু আপাতত যেটা বলছি আসলে সেটা হচ্ছে মোহাম্মদের ক্ষেত্রে কেসটা হতে পারে এরকম যে মোহাম্মদ নিজে বিশ্বাস করতো যে তার কাছে ওহী আসে, এটাও হতে পারে। আবার সে তার মানে পছন্দ মতো যেন ওহী আসে সেটারও চেষ্টা করতো। এরকম ওহী তার কাছে আসতো তার পছন্দ মতো। সে সবসময় ভাবতো আল্লাহ পাক তার দিকে স্পেশাল দৃষ্টি দিয়ে রাখে। সে যেই কাজটা করতে চায় আল্লাহ পাক সেইটা করতে তারে মানে মানে সাহায্য করে। এই রকমের জিনিস সে ভাবতো বইলা আমাদের কাছে মনে হয়। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলতে পারি না। কিন্তু এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কথাগুলা মিথ্যা ছিল। হ্যাঁ, বলেন। কিন্তু আসিফ ভাই আমি একটা প্রশ্ন করি এখানে। উনি প্রশ্ন করার আগে উনার নামটা আমি দেখতে পাচ্ছি না, সরি। তা উনি প্রশ্ন করার আগে, আমাদের গেস্ট প্রশ্ন করার আগে, কিন্তু আসিফ ভাই আমরা তো এরকম কতগুলো ঘটনা দেখেছি যেখানে সুযোগ মতো তিনি চেঞ্জ করছেন। আপনি একটা গল্প বোধহয় বলেছিলেন যেখানে যিনি স্ক্রাইব ছিলেন, যিনি লিখতেন ওনার ইয়েগুলো, তিনি ওনাকে বলছেন যে সাজেস্ট করছেন যে এরকম না হয় এরকম হলে ভালো হতো। তখন প্রফেট মোহাম্মদ সেটা অ্যাপ্রুভ করছেন এবং সেটা সেরকম এরকম ভাবেই লিখতে বলছেন। এরকম ঘটনা আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে সে ভাবতো যে সে তার মানে তার কথা পরে আল্লাহ মাইনেই নিবে, মানে এরকমও হইতে পারে। সে ভাবতো যে আল্লাহ তার কাছে পাঠাইতেছে ঠিকই, কিন্তু তারা এমনই মানে একই ক্যারেক্টার, মানে কাছাকাছি ক্যারেক্টার যে আল্লাহ ওইটাতে আপত্তি করবে না, আল্লাহ ওইটা নিয়ে খুব একটা টেনশন করবে না। আল্লাহর ইসের ভিতরে যদি সে দুই একটা শব্দ ঢুকায় দেয় বা দুই একটা লাইন ঢুকায় দেয় তাতে আল্লাহ খুব একটা মাইন্ড করবে না, এরকমের হয়তো তার ধারণা ছিল। শেষ হুম, জীবনে আইসা সে হয়তো একটু কনফিউশনে পড়ছিল যে এখন অমিত ভাই এই জিনিসগুলা অ্যানালাইসিস করতে হইলে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। হ্যাঁ, এই পুরা হোল জিনিসটা যদি আপনার হুম, হুম, খুব ভালোভাবে বুঝতে হয় তাহলে হুম, আরেকটা ব্যাপার আপনার খুব ভালোভাবে আগে বুঝতে হবে। মেসোপটেমিয়ান যে মিথোলজি, এইটা হচ্ছে রুট, এটা হচ্ছে একদম কোর জায়গা। ঠিক আছে, মেসোপটেমিয়া থেকে মিথোলজি গুলা ব্যাবিলনের আসার পরে ব্যাবিলনে কিন্তু দীর্ঘদিন ইহুদিরা দাস হিসেবে ছিল। দাস হিসেবে যখন হুম, ইহুদিরা ছিল সেই সময় তারা ব্যাবিলনিয়ানদের যে মেসোপটেমিয়ান যে মিথগুলা সেই জিনিসগুলোর সাথে মানে পরিচিত হয়েছে। পরিচিত হওয়ার পরে তাদেরকে বলা হয়তো নস্টিসিজম, মানে নস্টিক জিউস বলা হয়তো তাদেরকে। এই নস্টিকরা শেষে ওই তাদের দেবতাগুলা থেকে এক দেবতাতে পরিণত হইলো। এটা একটা দীর্ঘ ইয়া আছে, সংশয়.com এর বিষয়ে একটা খুব চমৎকার লেখা আছে। অনেক বেশ, বেশ। দীর্ঘ লেখা। আপনি মানে সময় পাইলে ওইটা পড়ে দেখেন। ওইটা হুম, যদি আপনি পড়েন তাহলে আমার মনে হয় যে এইটার রুট জিনিসটা আপনি আরো ভালোভাবে রিয়ালাইজ করতে পারবেন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গিলগামেশের যে মানে মানে পাথর বা গিলগামেশের যে বিধান, এইখান থেকে এই সমস্ত কিছুর উৎপত্তি ঘটছে। এই মানে পুরা হোল মিথোলজি, এই মিথোলজিক্যাল এই পুরা জিনিসটার উৎপত্তিটা আপনার বুঝতে হইলে আপনার এটা পড়তে হবে। এবং পরবর্তীতে একটা বই আছে, মানে মানে ইউরোপের কোন লেখকের নাম আমি ভুলে গেছি, বাইবেল ইন দি এয়ার। এই বইটা আপনার এই রিসার্চ পেপারটা এটা খুবই খুবই চমৎকার গবেষণাধর্মী একটা একাডেমিক রিসার্চ পেপার, এটাও আপনার পড়তে হবে। এই জিনিসগুলো যদি বেশ। আপনি পড়েন তখন আপনি দেখতে পাবেন যে কিভাবে এই জিনিসগুলা মোহাম্মদকে ইন্সপায়ার করছে। যে আহ, যেই খটকাগুলো আপনার ভিতরে আছে না, সেই খটকাগুলো তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে যে এই মানে মোহাম্মদ ভাবতো যে মেসোপটেমিয়ান যে ওই গড, সেই গড তাকে কোন একটা মেসেজ দেয়। এবং হুবহু মেসোপটেমিয়ান যে মিথোলজি, সেই মিথোলজির যে কবিতাগুলা হুবহু কোরআনের ভিতরে আছে ভাই, মানে কয়েকটা লাইন একদম হুবহু মিলে যায় কোরআনের সাথে। এই জিনিসগুলা নিয়ে ইউরোপে গবেষণা হয়েছে, জার্মানিতে গবেষণা হয়েছে, এবং খুব চমৎকার কয়েকটা গবেষণা আছে এই বিষয়ে। আপনি চাইলে আমি সেই গবেষণাগুলো আপনাকে দিতে পারি, কিন্তু গবেষণাগুলো এত বেশ। বড় এবং এত মানে এবং ফ্যান্টাস্টিক জিনিস। ওইটা আমি কিছু কিছু পড়ছি,
এবং আমি পড়ে আমি একটা লেখাও লিখবো বলে আমি চিন্তা করছিলাম, কিন্তু আমার লেখাটা এত বড় হয়ে গেছে যে এটা একটা বই আকারে 4-5 খণ্ডের বই আকারে আমার প্রকাশ করতে হবে। এইজন্য আমি বইটা আপাতত বন্ধ করে রাখছি। ভবিষ্যতে হবে এটা। আচ্ছা, আমার ইচ্ছা আছে এই বিষয়ে একটা বিরাট গবেষণা প্রবন্ধ লেখার। কিন্তু দারুণ। আপাতত আপনাকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে মেসোপটেমিয়ান ব্যাবিলনিয়ান সভ্যতার এবং ওই অঞ্চলে জরাস্ট্র ধর্মের পুরা আবহটা আসলে মুহাম্মদের এই জার্নিটাকে ইন্সপায়ার করছে নানাভাবে। হুম। লিটারেচার দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে মানে বিধান দিয়ে, সবকিছু দিয়ে। তার মানে আসিফ ভাই, তার মানে ওনার কাছে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড অলরেডি ছিল। যে কারণে যে ধরনের জিনিসগুলো তিনি বলছেন যে জিব্রাইল বা এই ধরনের জিনিসগুলো, সেগুলো অলরেডি সেগুলো মানে নোন মানে কালচারের মধ্যে সেই সময়ের মানুষের মধ্যে নোন ব্যাপারটা ছিল। আর এই ছিল, ধরনের হ্যাঁ। মেসিয়া-টেসিয়া আসা এটাও একটা কালচারের মধ্যেই ছিল যে একজন হয়তো এরকম প্রফেট আসে, এসে বলে, রাস্তা দেখায়, পথ দেখায়। এই ধরনের গল্পগুলো ছিল। এবং সেইজন্য হ্যাঁ, আমরা দেখি ওই একদম। যে আলিফ লালের যে গল্পগুলো সেখানে হচ্ছে এই ধরনের কথা কিছু দেখা যায় যে মানে এরকম আছে একজন প্রফেট ছিলেন বা এই ধরনের একজনের কাছে এরকম এই মেসেজ আসতো, মেসেজ পাঠাতো, এই ধরনের গল্পগুলো সেগুলো দেখা যায়। তার মানে আসিফ ভাই, তার মানে ওনার ওনার মানে একজন প্রফেট হওয়ার ক্ষেত্রে খানিকটা ওই মানে উনি ওনাকে কেঁচে গুন্ডুস করতে হয়নি। মানে একদম হচ্ছে মানে হি ডিড নট স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, মানে ওনাকে হ্যাঁ, হ্যাঁ, একদম তৈরি করা জিনিস সে পাইছে। এবং সে ভাবতো হ্যাঁ, যে ওই যে মেসোপটেমিয়ান ওই গড ওইটা আসলে রিয়েল, এটা ভাবতো সে। হ্যাঁ? হুম, হুম, ওই গডটা আবার তার উপর খেপে যায় কিনা এটা নিয়েও সে সন্দিহান ছিল। সে ভয় পাইতো। মাঝে, মাঝে সে ভয় পাইতো যে সেই গডটা তার উপর খেপে যায় কিনা। আপনি যখন ওই হাদিসগুলা পড়বেন যে মোহাম্মদ ভয় কাঁপতেছে, হ্যাঁ? আ হুম, একবার স্বপ্ন দেখে ভয়ে কাঁপতে, কাঁপতে চোখ-টোখ লাল করে সে উঠছে। এই ভীতিগুলা তার ভিতরে ছিল, সে ভাবতো। এবং একটা বাচ্চা ছেলেকে দেখে সে একবার বিরাট ভয় পাইছিল যে সেই বাচ্চা ছেলেটা দজ্জাল কিনা। এই নিয়ে সে বিরাট আচ্ছা, ইসের ভিতরে, প্যারার ভিতরে ছিল। সে জেনুইনলি বিশ্বাস করত। মোহাম্মদ আসলে জেনুইনলি বিশ্বাস করত যে ওই যে মিথোলজি গুলার কথা সে ছোটবেলা থেকে শুনে, শুনে বড় হইছে সেগুলা সত্য বলে সে মনে করত। এবং সে মনে করত তার কাছে একটা বিশেষ ওই যে মানে ওই আল্লাহ গডের একটা কিছু মেসেজ আসে। কিন্তু আ আবার ওই আল্লাহ গডটা তার উপর মাঝে, মাঝে ক্ষেপে যায় কিনা এটা নিয়েও সে কনফিউজ থাকতো মাঝে, মাঝে। হুম। তার মানে উনি পরবর্তীকালে নিজেকে বুঝিয়েওছিলেন, নিজেকে সান্ত্বনাও দিয়েছিলেন যে হি ইস দ্য ওয়ান, সে নিওর মতো একজন, হি ইস দ্য ওয়ান। উনি একজন মেসেঞ্জার, এরকম আছে, নিজেকে হয়তো সান্ত্বনা দিয়ে নিজেকে বুঝিয়েও নিয়েছিলেন। যে আমি হয়তো যেটা বলব সেটাই হচ্ছে ঈশ্বরের বাণী হয়ে প্রকাশ পাবে। এই ধরনের হয়তো জিনিসগুলো বুঝিয়ে গেছিলেন তিনি। হ্যাঁ, সেইজন্য হয়তো তিনি কিছু, কিছু ক্ষেত্রে হয়তো মিথ্যাচারও করেছিলেন। যেগুলো হচ্ছে মানে নিজের মতো করে মিথ্যাচার হয়তো তিনি বুঝে করেছিলেন কিনা জানি না। কিন্তু তিনি হয়তো নিজের মতো করে কিছু জিনিস মডিফাই করে ফেলেছিলেন নিজের জন্য, নিজের অনুকূলে আনার জন্য পরিস্থিতিগুলো। এবং তিনি হয়তো ভেবেছিলেন যে ওই যে উনার নিজেকে যে বুঝিয়ে নিয়েছিলেন যে আমি একজন মেসেঞ্জার বা এরকম, তিনি ভেবেছিলেন আমি হয়তো ক্ষমা পেয়ে যাবো বা আমাকে হয়তো কিছু বলবে না, এরকম হয়তো তিনি ভেবেও নিয়েছিলেন। আসিফ ভাই, আমার মনে হয় আরকি। একদম আমারও এরকম মনে হয়। ঠিক আছে, আমরা বাণী ভাইয়ের কাছে ফেরত যাই। বাণী ভাই, আপনি নিশ্চয়ই, কি প্লিজ। আর কিছু বলবেন? আচ্ছা, আপনি আসিফ ভাই, আপনি বলেছিলেন যে প্রফেট মুহাম্মদ মানে উনি যুদ্ধ করেছিলেন, কিন্তু যখন আমার বাবা মানে আমাকে এবং আমার মাকে আসলে মানে ওই যে স্টোরি গুলা বলতেন, তো আমি আসলে জানতাম যে মানে হি ডিডন্ট ইভেন জয়েন আ ওয়ার। উনি মোহাম্মদ মোহাম্মদ ৯০ টার উপরে যুদ্ধ করেছে এবং মোহাম্মদের বেশিরভাগ যুদ্ধ ছিল আক্রমণাত্মক যুদ্ধ, মানে আগ বাড়ায় গিয়ে তাদেরকে অন্যদেরকে আক্রমণ করা। ডিফেন্সিভ যুদ্ধ ছিল খুব কম, ৫টা বা ৭টা, টোটাল ৫টা বা ৭টা ডিফেন্সিভ ওয়ার ছিল। বাদ বাকি ৮৫টাই ছিল, ৮৫ বা সংখ্যাটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যুদ্ধ ছিল তার অ্যাটাকিং যুদ্ধ, মানে আগ বাড়ায় অন্য কাফেরদেরকে আক্রমণ করা, তারা বিনা উস্কানিতে আগ বাড়ায় তাদেরকে গিয়ে আক্রমণ করা। এটা যদি আপনি রেফারেন্স দেখতে চান, আপনি কি বাংলা পড়তে পারেন? আমি অন্য একদিন মানে এগুলো দেখবো, বাট আমি আসলে মানে জানতাম যে উনি একজন মঙ্ক ছিলেন, লাইক না, মঙ্ক উনি ছিল না, মানে ওয়ারলর্ড ছিল। শান- ওয়ারলর্ড শান্তি ছিল। প্রচার করতেন। এগুলো ভাই ছোটবেলা আমরা শুনে বড় হয়েছি যে অনেক মানে ভালো মানুষ ছিল, এরকম শুনে বড় হয়েছি। পরে যখন কোরআন হাদিস আমি নিজে যাচাই করার জন্য পড়ছি, তখন দেখি উল্টা কেস, ঘটনা পুরো উল্টা। একদম ওয়ারলর্ড ছিল, একদম মানে খুন করতো মানুষকে, নিজ হাতে নিজে উপস্থিত থেকে হাত পা কাটতো। এইগুলার বর্ণনাও আপনি চাইলে বের করে দেখানো যাবে। আপনি বাংলা যদি পড়তে না পারেন তাহলে তো একটু মুশকিল। যদি বাংলা পড়তে পারেন তাহলে সংশয়.com এ ঢুকে কিছু লেখা পড়ে দেখতে পারেন। এগুলো কি ট্রান্সলেট করা আছে আপনার ওয়েবসাইটে? না, আপাতত ইংরেজিতে ট্রান্সলেট করা নাই। আমরা প্ল্যান করছি ইংরেজিতে ট্রান্সলেট করব। কিন্তু আপাতত আমাদের কাছে নাই ট্রান্সলেশন। আচ্ছা, আসিফ ভাই, আপনি হিন্দু হিন্দু ধর্ম নিয়ে কি কিছু জানেন? এই মোটামুটি হিন্দু জানি। ধর্মের ওই যে এই যে অমিত ভাই শ্রীকৃষ্ণ। এই যে অমিত ভাই আছেন, উনি এক্স হিন্দু। উনি আরো ভালো জানেন হিন্দু ধর্ম সম্পর্কে। হিন্দু ধর্ম কি বেটার ইসলাম ধর্ম থেকে? না, বেটার না। কোন ধর্মই অ্যাবসলিউটলি কোন নট। প্রাতিষ্ঠানিক ধর্মই ভালো না। হ্যাঁ, অমিত ভাই অ্যাবসলিউটলি বলেন। নট।
অ্যাবসোলিউটলি না। মানে এই ধরনের কোনো মানে ধারণাই রাখবেন না। বরং হচ্ছে আমি সবসময় সবাইকে যারা এই প্রশ্নটা করে তাদেরকেই বলি, একটা সত্যজিৎ রায়ের একটা সিনেমা দেখেছেন কিনা জানি না। দ্য আগন্তুক সিনেমাটার নাম। সেখানে উৎপল দত্তের একটা ক্যারাক্টার আছে। সেই উৎপল দত্ত ফিরে এসেছেন অনেক জায়গা থেকে ঘুরে। তো উনাকে শেষের দিকে সিনেমার শেষের দিকে উনাকে প্রশ্ন করছে যে, "আপনি কি একজন আস্তিক না নাস্তিক? এথিস্ট না এথিস্ট?" সেটা প্রশ্ন করছে। তো তখন উনি বলছেন যে, মানে এই যেকোনো অর্গানাইজড রিলিজিয়নই তিনি মানেন না। কারণ সেগুলো মানুষে বিভেদ সৃষ্টি করে, মানুষকে শোষণ করে। তো যেকোনো অর্গানাইজড রিলিজিয়ন সেটা করেই। এবার আপনি যদি হিন্দু ধর্মকে শুধুমাত্র একটা ফিলোসফির দিক থেকে দেখেন, সেখানে হয়তো কিছু ফিলোসফিক্যাল চর্চা দেখতে পারেন। সেরকম হয়তো বেদিক ফিলোসফি, বেদান্তিক ফিলোসফি এরকম অনেক কিছু আছে। সেগুলো আপনি দেখতে পারেন। সেগুলো পড়তে পারেন। সেগুলো চর্চার জন্য ভালো লাগতে পারে। কিন্তু ঐখানেই সীমাবদ্ধ থাকতে হবে। সেটা আপনি ওই এরকম একটা আ লাইফ একটা ফলো করবেন, সেরকম ভাবে দেখতে গেলে কিন্তু সেটা নিতান্ত মানে ওই একই আরকি। মানে সব জায়গাতে সব একই। আ শুধুমাত্রই এখানে শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ডাইভার্সিটি আছে। সেই ডাইভার্সিটিতে হয়তো একটা জায়গাতে গিয়ে আপনি হয়তো অবাক হবেন, বাবা! সেই সময়েও হচ্ছে নাস্তিকতা নিয়ে কথা বলছে লোকজন, এথিইজম নিয়ে কথা বলছে লোকজন। এই ধরনের জিনিসগুলো হয়তো আপনি দেখতে পাবেন। তার বেশি কিছু না। মানে আপনি যদি মনে করেন যে এর থেকে ভালো কম্পারেটিভলি ভালো খারাপ, না সেরকম কিছু না, সেরকম একেবারেই না। তবে হয়তো মানে যেমন ধরুন ইসলামের ক্ষেত্রেও একটা প্রচুর পড়াশোনা করতে হয় যদি কিছু জানতে হয়। অনেক ডাইভার্স অনেক কিছু জিনিস আছে। হাদিস অনেক কিছু আছে। সেখানে কোরআন হাদিস ছাড়া আরো অনেক কিছু আছে। ঠিক সেরকমই হিন্দু ধর্মে ওরকম অনেক কিছু পড়াশোনা করলে সেখানে অনেক ফিলোসফিক্যাল জিনিসগুলো পাবেন। সেখানে হয়তো এক জায়গায় আ এ এম একটা কেউ হয়তো বলছে আহম ব্রহ্মাস্মি। আমিই সেই ব্রহ্মম। সেই ব্রহ্মেরই একটা পার্ট। সেখানে কেউ হয়তো বলছে আম নাসাত নাসাত আসিন, নাসাত আসিন এই ধরনের কথা বলছে। কেউ হয়তো বলছে সার্বিসাম শান্তির ভবতু এই ধরনের কথা বলছে। তো ওরকমই চেরি পিকিং করে দেখলে তখন হচ্ছে হয়তো ওরকম একটা খুব সুন্দর একটা রূপ সৃষ্টি হবে। কিন্তু সেইটুকুই। মানে ওরকম চেরি পিকিং করে দেখতেই হবে। নইলে আ there are a lot of ugly things as well, আসিফ ভাই। বানি ঠিক ভাই। আছে, তাহলে বানি ভাই আপনাকে আজকে আমরা বিদায় দিই। আবার কথা হবে আপনার সাথে। আবার আরেকদিন আসবেন, তখন কথা হবে। ওকে, ওকে আসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায়। পরের জনকে যুক্ত আচ্ছা আসিফ করি। ভাই, পরের জনকে হ্যাঁ, যুক্ত করতে একটা প্রশ্ন করে নিই আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, যে, বলেন। যে এই ওয়ার এর কথা বললেন, এই ধরনের এই যে ওয়ার গুলো, এগুলো কি সত্যিই ওয়ার? মানে ওয়ার মানে আমি কিরকম বুঝি? যুদ্ধ। মানে ধরুন একটা হয়তো আ ধরুন একটা কোনো একটা পলিটিক্যাল ইয়েতে ধরুন পাকিস্তান কিছু একটা সমস্যা করছে, ভারত সেখানে গিয়ে একটু যুদ্ধ করল কোনো কিছু একটা। এইগুলো কি মানে ওরকমই প্রভোকড অ্যাটাক ছিল? নাকি হচ্ছে এগুলো অধিকাংশ ক্ষেত্রেই আনপ্রভোকড অ্যাটাক শুধুমাত্র হচ্ছে যুদ্ধ করার জন্য বা হচ্ছে মারামারি করার জন্য মারামারি করা এবং সম্পদ লুণ্ঠন এইগুলোই হচ্ছে মূলত সেখানের উদ্দেশ্য ছিল? আসিফ ভাই। মেক্সিমামই ছিল ডাকাতি। মেক্সিমামই ছিল একদম স্রেফ ডাকাতি। যখন মদিনাতে মুহাম্মদের বাহিনী যখন মানে হয়, তখন তারা ওই যে মানে বাণিজ্য কাফেলা লুট করত। এবং তাদের মানে অস্ত্র-শস্ত্র সংগ্রহ করতে হবে, বা খাবার-দাবার তাদের খুবই খারাপ অবস্থা ছিল সেই সময়ে। এজন্য তারা বিভিন্ন জায়গায় রেইড দিত। এখন এগুলাকে যুদ্ধ সেভাবে তো আসলে বলা যায় না। এগুলাকে রেইড বলা যেতে পারে। অনেকগুলাই হচ্ছে রেইড, অনেকগুলো হচ্ছে মানে একদম যুদ্ধ, যেটা ২ পক্ষ সামনাসামনি এসে ফাইট করতেছে। কিন্তু ইসলামের কনটেক্সটে এগুলাকে যুদ্ধই বলে ভাই। এগুলাকে জিহাদি ওই ক্যাটেগরি গুলোর ভিতরেই ফেলে। এই কারণে আমিও যুদ্ধ বলি। আচ্ছা বেশ, বেশ। আচ্ছা ভাই। থ্যাংক ইউ। আচ্ছা। অতি